বিরতির পর স্বাগত। সপ্তাহের শুরুতেই দিল্লির একটি স্কুলে আবারও বোমা আতঙ্ক। ইতিমধ্যে যে খবর পাওয়া গেছে যে দ্রুত স্কুল থেকে বের করা হয়েছে ছাত্রছাত্রীদের, হুমকি ফোন নিয়েই তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। কারণ সপ্তাহের শুরুতেই দিল্লির স্কুলে বোমা আতঙ্ক আসে এবং সেই আতঙ্কটি আসে একটি ভুয়ো বার্তার মাধ্যমেই। সাত সকালে রাজধানী আগরতলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই নতুন নয়, এর আগেও আমরা দেখেছিলাম বিমানবন্দর, রেল স্টেশন, বিভিন্ন জায়গায় উড়ো ফোন, কিন্তু আবারও দেখা গেল একটি বিদ্যালয়ে এই উড়ো ফোন। তবে এই মুহূর্তে কি জানা গেছে বিস্তারিত শুনবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারে তাই অঙ্কিতা, দেখো সপ্তাহের প্রথম দিন আজ এবং প্রথম দিনই বোমা আতঙ্ক দিল্লির বেশ কয়েকটি স্কুলে। এবং দেখো রবিবার ছুটির পরে সোমবার স্কুল খুলতেই কিন্তু রাজধানী দুটি স্কুলে বোমা রাখা আছে বলে খবর ছড়িয়েছে এবং সঙ্গে সঙ্গে এই খবর পেয়েছেন স্কুল কর্তৃপক্ষ এবং তারপরে কিন্তু প্রত্যেকেই সতর্ক হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে পড়ুয়াদেরকেও বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ, পাশাপাশি দমকল কর্মীরা তারা ঘটনাস্থলে এসেছেন। যথারীতি স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে এবং তারপরে তারা ঘটনাস্থলে এসে একেবারেই তল্লাশি তারা শুরু করেছেন। স্কুল চত্বরের আনাচে কানাচে কোথাও কোনো কিছু রয়েছে কিনা বা কোনো সন্দেহজনক কোনো বস্তু রয়েছে কিনা সেই নিয়ে তারা তল্লাশি শুরু করেছেন। এবং দিল্লির দমকল দপ্তর সূত্রে যেটা খবর পেয়েছি, তোমার হচ্ছে ডিজি গোয়েটা স্কুল এবং আর কে পুরমের দিল্লি পাবলিক স্কুলে বোমা রাখা আছে বলে গুজব ছড়িয়েছে এবং দুটি স্কুল থেকে যথাক্রমে সকাল তোমার 6:45 নাগাদ বা 7টা নাগাদ ফোন আসে দমকলের কাছে এবং প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে স্কুল কর্তৃপক্ষের কাছে ইমেল পাঠানো হয়েছে, কোনো এক আননোন নাম্বার থেকে তাদেরকে ইমেল পাঠানো হয়েছে এবং সেই ইমেলে লেখা রয়েছে যে স্কুল চত্বরে নাকি বোমা রাখা আছে। যদিও তোমার 30,000 মার্কিন ডলার, এবং তারা বলছেন যে সেই ইমেলে যে 30,000 মার্কিন ডলার যদি না দেওয়া হয় তাহলে বোমাগুলিকে ফাটিয়ে দেওয়া হবে, এই হুঙ্কার বা এই হুমকি কার্যত পেয়েছে স্কুল মানে ইমেলের মাধ্যমে। এবং ভারতীয় মুদ্রায় যার অঙ্কটাই যদি বলি তাহলে হচ্ছে প্রায় তোমার 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা দিতে হবে, তাহলে সবাই নিস্তার পেয়ে যাবে, আর নয়তোবা স্কুলে যে বোমা রাখা আছে সেই বোমাগুলিকে নাকি পাঠিয়ে দেওয়া হবে। এই ইমেল পেতে পেতেই রীতিমতো তোমার একটা চাঞ্চল্য ছড়িয়েছে মুহূর্তের মধ্যেই সকাল নাগাদ। এবং সপ্তাহের প্রথম দিনে এই স্কুলগুলোতে এই ইমেল পেয়ে রীতিমতো আতঙ্ক একটা ছড়িয়ে পড়েছে এবং সকালে বেশ কয়েক আমরা মানে যে খবর আমরা পেয়েছি যে পড়ুয়ারা রীতিমতো স্কুলে পৌঁছেছেন এবং অভিভাবকদের হাত ধরে স্কুলে ঢুকছিল অনেকেই, কিন্তু সকালের যে তোমার প্রার্থনার প্রস্তুতি নিচ্ছিলেন শিক্ষকরা, কিন্তু সেই সময়ে কার্যত দুটি স্কুলে বোমা আতঙ্ক ছড়িয়েছে এবং সঙ্গে সঙ্গে তারা তোমার অভিভাবকদেরকে সতর্ক করেছে এবং যারা যারা স্কুলে এসে পৌঁছেছিলেন ছাত্রছাত্রীরা তাদেরকে বলা হয়েছে যে তারা যেন বাড়িতে চলে যান এবং সঙ্গে সঙ্গে বাড়িতেও পাঠিয়ে দেওয়া হয়েছে সব পড়ুয়াকে। দমকল কর্মীদের তারা খবর দিয়েছেন এবং ডগ স্কোয়াড, পাশাপাশি বোমা নিষ্ক্রিয় করার বিশেষ দল সেখানে পৌঁছে যান সেই দুটি স্কুলে এবং স্থানীয় পুলিশও কার্যত সেখানে পৌঁছেছেন। তবে হ্যাঁ, তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত সন্দেহজনক কোনো কিছুই পাওয়া যায়নি। অর্থাৎ তোমার রীতিমতো আমরা যেটা খবর পেয়েছিলাম যে তল্লাশি তারা চালাচ্ছিলেন, কিন্তু সেই জায়গা থেকে এখনো পর্যন্ত প্রায় তোমার সকাল 6টা থেকে এই মুহূর্তে তোমার বেলা গড়াতে শুরু করেছে, প্রায় দীর্ঘ ঘন্টা কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। অর্থাৎ সবটাই ছিল হয়তো বা ভুয়ো, আর কে ইমেল পাঠিয়েছে সেই ব্যক্তির খোঁজ করাটা এই মুহূর্তে অত্যন্ত দরকার বলেই পুলিশ মনে করছে এবং তার খোঁজ এবার লাগাচ্ছে। দেখো, আমরা দেখেছিলাম যে 4 মাস ধরে দেশের নানা প্রান্তে ভুয়ো ফোন এবং ইমেলের মাধ্যমে বোমা আতঙ্ক ছড়িয়েছে। এবার তুমি স্কুলই বলো কিংবা তুমি বলতে পারো বিমানবন্দর কিংবা তোমার রেল স্টেশন চত্বর, একাধিক জায়গায় কিন্তু এই খবর আমরা পেয়েছিলাম সর্বত্র বোমা রাখা হচ্ছে বলে একটা খবর ছড়িয়েছে। কিন্তু এই খবরের নেপথ্যে কারা রয়েছেন, তাদের উদ্দেশ্যটাই বা ঠিক কি, এই মুহূর্তে কিন্তু সেটাই এবার সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো টিকির নাগাল পর্যন্ত পুলিশ পায়নি এবং সেই সঙ্গে বাদ পড়েনি তোমার সাউথ ব্লকও। দিল্লির স্কুলেও চলতি বছরে বহুবার বোমা রাখার খবর আমরা পেয়েছিলাম এবং যথারীতি আমরা প্রকাশও করেছি, কিন্তু যদিও শেষ পর্যন্ত কোনো ধরনের, এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত বলতে পারি যে কোনো ধরনের কোনো অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা যায়নি বা তোমার কোনো ধরনের ভয়াবহ কিছু হয়নি, কেউ আহত পর্যন্ত হয়নি। কিন্তু হ্যাঁ, সবটাই ভুয়ো পাঠানো হচ্ছে, ভুয়ো ইমেল, যার কারণে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং আতঙ্কের পরিবেশে এক প্রকার থাকতে হচ্ছে সেখানে যারা স্কুল
কর্তৃপক্ষ রয়েছেন তারা এবং একই সঙ্গে যারা পড়ুয়ারা স্কুলে পড়াশোনা করার জন্য আসছেন। তবে আপাতত নিরাপদে রয়েছে সমস্ত পড়ুয়ারাই, কিন্তু এবার যেহেতু একটা প্রশ্ন থেকেই যে কারা এই বিষয়গুলি করছেন বা কেনই বা তাদের কি উদ্দেশ্য রয়েছে, সবটা অবশ্য তদন্ত সাপেক্ষ এবং পুলিশ কিন্তু তাদেরই খোঁজ এবার লাগাচ্ছে। অঙ্কিতা। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ দিল্লিতে আজ যে খবর উঠে এসেছে যে দিল্লির একটি স্কুলে বোমা আতঙ্ক, উড়ো ফোন আসে এবং রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সেখানে বহু টাকার দাবি করা হয়। তবে কারা এই ঘটনার সাথে যুক্ত এবং কারা করছে এই ঘটনাগুলি, কোনো পাক মদতপুষ্ট জঙ্গিরা কি ঘটনার সাথে যুক্ত রয়েছে, একাধিক বিষয় নিয়ে কিন্তু এবার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।